কারো হাতে পতাকা, কারো হাতে ফুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে অগণিত মানুষের। লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছায়নি বলে দাবি তাদের। বৈষম্যমুক্ত দেশ আর কলুষমুক্ত রাজনীতির প্রত্যাশা জানান তারা। পাকিস্তান হানাদারের সাথে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে মুক্তির নিশান ওড়ার দিন ফিরে এলো আবার, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার ৫৩তম বার্ষিকী পালন হয়েছে সোমবার। লাল সবুজ পতাকা উড়িয়ে জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উল্লাস করেছে অগণিত মানুষ। বিজয়ের এই দিনে ৭১-এর সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। তারা আমাদের সেবক হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দল প্লাস সরকার এই নীতি নিয়েই তারা পরিচালিত হবে। আমি এমন একটা বাংলাদেশ আশা করছি যেটা বৈষম্যহীন থাকবে, সবাই যেন তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে অনেক বাবা মা তাদের সন্তানদের স্মৃতিসৌধে নিয়ে এসেছিলেন। তাদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে ভয়হীন এক সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। আমরা সামনে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমানভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। আগামীতে রাজনীতিতে হিংসা প্রতিহিংসা থাকবে না, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার করেন তারা। ৫৩ বছর পর আমাদের এই বাংলাদেশ, সত্যি আজকে খুব আনন্দ লাগছে যে এত সমারোহ, সবাই স্বাধীনভাবে মুক্তভাবে এই স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করতে আসছে। সফল তো হয়েছি আমরা কিছুটা হলেও, কিছুটা বলবো না, আমরা সফল নাগরিক, এখন আমরা স্বাধীন নাগরিক, সেই স্বাধীনতাই আমরা এখন উদযাপন করছি। বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে প্রতিষ্ঠা পাবে, এই আশা প্রকাশ করেছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা।